হ্যালো এভরিওয়ান। তো এখানে হচ্ছে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মহাকর্ষ এবং চ্যাপ্টারের একটা ম্যাথ। এখানে হচ্ছে তোমাকে বলছে যে আর ব্যাসার্ধের একটি পৃথিবীর চারপাশে হচ্ছে 2 আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে স্যাটেলাইট ঘুরতেছে। এখন সেটার মধ্যে যদি তুমি 10 টু দি পাওয়ার 4 r/6 জুল শক্তি যুক্ত করো, তাইলে সেটা হচ্ছে নতুন একটা কক্ষপথের ব্যাসার্ধে থাকবে। সেটা হচ্ছে এই কক্ষপথটা। এখন তোমাকে চাইছে যে শক্তি যুক্ত করার পর যে কক্ষপথটা আমরা পাবো সেই r টার মান কত? এখানে তোমাকে কিছু ডাটা দিয়ে দিছে যে g এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং r টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে সেই পৃথিবীটা। আর সেখানে হচ্ছে m, যে ছোট m যেটা আছে ওইটা হচ্ছে স্যাটেলাইটের ভর। এটা হচ্ছে তোমার 1000 কেজি। এটা কিন্তু দিয়ে দিছে। এখন এখানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার একটা নীতি তোমাকে ইউজ করতে হবে। তার জন্য অবশ্যই তোমাকে আগে এই সূত্রটা মাথায় রাখতে হবে যে স্যাটেলাইটের ঘূর্ণনের ক্ষেত্রে স্যাটেলাইটের আ গতিশক্তিটা হচ্ছে ইকে ইকুয়ালস টু জেএম এম বাই 2 ইনটু আর প্লাস এইচ। এখানে আর প্লাসটা এইচ মানে হচ্ছে বুঝাইছে যে কেন্দ্র থেকে ওই কক্ষপথের দূরত্বটা কত। এটাকে আমরা ডি দিয়েও ডিনোট করতে পারি। এখানে আমরা ডি দিয়ে ডিনোট করব না, আর বাই এইচ টাই লিখব। আর আবার আরেকটা সূত্র হচ্ছে এখানে হচ্ছে যে স্যাটেলাইটের বিভব শক্তিটা কত? বিভব শক্তি ইপি ইকুয়ালস টু মাইনাস জিএম এম বাই আর প্লাস এইচ। এখন এই ২ টাকে যদি তুমি সাম করো যে ই ইকুয়ালস টু ইকে প্লাস ইপি, তাইলে তুমি কিন্তু পাবে মাইনাস 2 মাইনাস জিএমএম বাই 2 ইনটু আর প্লাস এইচ। এখন কিন্তু আমরা আরেকটা সূত্র জানি, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার। এখন এটা হচ্ছে তোমার ওই যে এই অভিকর্ষ ত্বরণের সূত্রটা। এখানে জি টা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে gm equals to gr স্কয়ার। এটাই এখানে ইউজ করে বা কিন্তু এখানে gm কে রিপ্লেস করে দিছে gr স্কয়ার দিয়ে। তাহলে এখন সূত্র আমরা এই সলিউশনে যাই। এক্ষেত্রে হচ্ছে আমার যখন এই কক্ষপথটাতে আছে, তখন তোমাকে চিন্তা করতে হবে যে ওর ইনিশিয়াল যে টোটাল মাস মানে টোটাল যে শক্তিটা সেটা হচ্ছে ইআই, এবং ওইখানে যাওয়ার পর ওর শক্তিটা হয়ে গেছে ইএফ। এখন ইআই এর ক্ষেত্রে কি হবে? এটা যখন টোটাল শক্তিটা হিসাব করব, তখন আমাদের মানটা আসবে যে আ জি এম, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট হাতের এম ওটা হচ্ছে স্যাটেলাইটের ভর, বাই 2 ইনটু ওইটা যে দূরত্বটা ডিসট্যান্স ইনটু 2r, এটা না? এখন এটা কিন্তু নেগেটিভে আছে। দেখো সূত্রের মধ্যে আগে দেখছি এখানে নেগেটিভে আছে। তো এখানেও আমরা এখানে নেগেটিভ চিহ্নটা বসাবো। প্লাস এখন এক্সট্রা শক্তি দিছে না? এক্সট্রা শক্তির মান কত? 10 টু দি পাওয়ার 4 আর বাই 6। এটা বসানোর পর টোটাল আরেকটা শক্তি আসবে না? যেটা হচ্ছে তোমার এই কক্ষপথে ঘোরার ক্ষেত্রে। এখন এইটার মান কত আসবে? এটাকেও তুমি একটু ক্যালকুলেট করো। এটার মান আসবে মাইনাস জি এম এম বাই 2 ইনটু আর। কারণ এটা হচ্ছে ওর ব্যাসার্ধ। এখানে 2 বসবে, সূত্রের 2। আমরা আগেই দেখছি এখানে 2 যেটা আছে। এখানে কিন্তু আর প্লাস এইচ টোটালটা হিসাব হয়ে গেছে একসাথে। মানে 2r যেটা দিছে খেয়াল করে দেখো, এটা কিন্তু কেন্দ্র থেকে পিটার ঠিক মানে ওর কেন্দ্র পর্যন্ত দূরত্ব বুঝাইছে। আর এর ক্ষেত্রেও সেম, ব্যাসার্ধ প্লাস এই ডিসট্যান্সটা একসাথে নিয়ে নিছে। এটা কিন্তু এই মানে পৃষ্ঠতল থেকে ওই স্যাটেলাইটের দূরত্বটা বুঝায় আসলে এখানে। আমরা ডিরেক্টলি এখানে ক্যালকুলেট করতে পারি। এখন আমাকে আর এবং মানে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এখানে তুমি যদি ডিরেক্টলি করতে চাও তাইলে পারবে না। এখানে তোমাকে একটা ফর্মুলা যেটা আমরা দেখে আসছি এখন, মাইনাস জিএম কে রিপ্লেস করব জি আর স্কয়ার দিয়ে, তাইলে কি হবে? ওইটা থেকে কাটাকাটি করা যাবে। এখানে হচ্ছে 4 আর বাকি থাকে। উঠায় দিলাম প্লাস টু দি পাওয়ার 4 আর বাই 6। এখন এটা ইকুয়াল কত? মাইনাস জি আর স্কয়ার এম বার। এখন এখান থেকে তুমি যদি কাটাকাটি করো, তুমি দেখবা আ মানটা কত দেওয়া আছে এখানে? যে জি এর মান কত দেওয়া আছে? 10 না? তাইলে জি এম এর মান কত আসবে এখানে? এম এর মান কিন্তু 1000। তো জি এর মান হচ্ছে 10 আর এম এর মান হচ্ছে 1000। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এখন তুমি যদি ক্যালকুলেশনের সময় এটা বসাও, তাইলে এই 10 টু দি পাওয়ার 4 কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে জিএম এর সমান। তো আমরা এটা ডিরেক্টলি কাটতে পারি, আর সাথে আর টাকেও কাটতে পারি। এইটার একটা আর, এইটার একটা আর এবং এইটার একটা আর। কাটলে কি থাকবে এখানে? আর এইটার আর এইটার কিন্তু একটা আর কেটে যাবে। এখন কি থাকতেছে?
যে আ 1/4 আর 1/4 প্লাস আ 1/6 ইকুয়ালস টু r/r এটা থাকতেছে। এটা থাকবে। তাইলে এখানে তুমি যদি আরেকটু ক্যালকুলেশন এ আগাও, তাইলে খেয়াল করতে পারবে। এখানে মানটা হবে এরকম যে এই মাইনাস এখানে 2 আছে না? 2 টাকে তুমি এখানে যদি মাল্টিপ্লাই করো এদিকে এনে, তাইলে 1/2 থাকতেছে প্লাস 1/6 3 থাকতেছে। আর থাকতেছে কি মাইনাস ছোট হাতের r। তো এটাকে তুমি যদি আরো একটু ক্যালকুলেট করো তাইলে পাবে মাইনাস 1/6। এটা একটা ইজি ক্যালকুলেশনটা ছিল। তুমি যদি এখানে মাইনাস, মাইনাস কেটে দাও তাইলে কি থাকবে? r equals to 6 থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত মানটা আরকি। যেটা তোমার ওই আমাদের কোয়েশ্চেন এ চাইছে। আর এর মানটা কত? এখন যদি ডিরেক্ট এরকম রেখে দাও তাইলেও কোনো সমস্যা নাই। কারণ r এর একটা মান তো ফিক্সড মান আছেই। পৃথিবীর ব্যাসার্ধ। এখন তুমি যদি মানটা বের করতে লিখতে চাও তাইলেও হবে। জাস্ট এখানে রেখে দিলেও হবে।